আবার জানাবো সংসদ ভবন এলাকার পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, গতকাল সংসদ ভবন এলাকার বেশ কিছু ঘটনার ছবি আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি। আজকের পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, গতকাল শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে কিন্তু সংসদ ভবন, গণভবন থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে এবং তাদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আমি এই মুহূর্তে রয়েছি সংসদ ভবন এলাকায়। আপনারা দেখতেই পাচ্ছেন সংসদ ভবনের ভিতরের যে চিত্র, সেখানে সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে। তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এবং তাদের সন্তানদেরকে নিয়ে যে যার মতো করে তারা এখানে প্রবেশ করছে এবং তারা বিভিন্ন জায়গায় এখানে কিন্তু দেখুন সংসদ ভবন এলাকায় যে পুকুরটি রয়েছে সেখানেও কিন্তু সাধারণ যারা আছে তারা এখানে এসে গোসল করছে। তারা সংসদ ভবনের ছাদে, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সংসদ ভবনের ছাদে দাঁড়িয়ে আছে, সেখানে সেলফি তুলছে। সাধারণ মানুষ এখানে অবস্থান করছে। তারা বলছে সরকার গত 15 বছরে যে শোষণ নির্যাতন চালিয়েছে, বাক স্বাধীনতা হরণ করেছে, আর তারপর যখন সরকার পতন হয়েছে তাদের সে আনন্দের উচ্ছ্বাস, তাদের যে ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন জায়গায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে সংসদ ভবনের পাশে যে মিডিয়া সেন্টার, যেটা বাংলা গণমাধ্যমে যারা বসছেন, সেই মিডিয়া সেন্টারের উপরেই দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, সেখানে কিন্তু অন্যান্য সময় সাধারণ মানুষ প্রবেশের কোনো সুযোগ ছিল না, কিন্তু গতকাল সরকার পতন হওয়ার পর মানুষের যে উচ্ছ্বাস আনন্দ সেটি প্রকাশ করতে কিন্তু এখানে তারা আসছেন। অন্যান্য সময় তারা বিষয়টি হয় সাধারণ মানুষ শুধু সংসদ ভবনের ভিতরে বা গণভবনের ভিতরে প্রবেশ করতে পারেন না, এটার ভিতরে কি হয় এই ধরনের একটি কৌতূহল থেকে কিন্তু মানুষ এখানে আসছে। আমরা যদি একটু বলি যে গত 15 বছরের সরকার 2 দিনে যে পরিমাণ, গত 15 দিনে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, সেসব হত্যার বিচারের দাবিতেও আমরা এখানে কয়েকজনকে দেখছি স্লোগান দিতে চাচ্ছিলেন যে সরকার যখন পদত্যাগ করেছে এখন তাদের মূল দাবি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং নির্বিচারে এতগুলো মানুষকে হত্যা করা হলো, তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারাই জড়িত তাদের বিচার যেন তারা করে, এবং সেটি এই অন্তর্বর্তীকালে যে সরকার আসবেন তাদের কাছ থেকে দাবি। তবে এই গতকালকে রাতে থেকে সংসদ ভবনের ভিতরেও অনেকে প্রবেশ করতে পেরেছে এবং যে জায়গা থেকে সংসদ ভবন সংসদের কার্যক্রম পরিচালনা হয় সেখানে প্রবেশ করতে পেরেছে। এখন যেটি হচ্ছে যে এখন কিন্তু আসলে এই ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না এবং সাধারণ যারা এখানে আছেন তারা কিন্তু শুধু বাইরে তারা ঘুরছেন, দেখছেন, এবং সেনা সদস্যরা এখানে রয়েছেন, তারা কিন্তু এই সেনা সদস্যরা এখানে ভিতরে একেবারে যে কক্ষটি রয়েছে সেই ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করি মানুষের কি পরিমাণ উচ্ছ্বাস, সকল শ্রেণী পেশার মানুষ সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে এই সকল শ্রেণী পেশার মানুষ যাতে করে এই তাদের আনন্দ ক্ষোভ প্রকাশ করতে পারে, আর সেই কারণে কিন্তু তারা এখানে সমবেত হয়েছে। আমরা কথা বলেছি, এখানে আরো কয়েকজন আছে সাধারণ মানুষ, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই সরকারি আসছে কিনা জন্য বাংলাদেশকে একটি আরো উন্নত মানের এবং আরো ভালো জায়গায় যেন মানুষ দেখতে পারে, এবং সেই বিষয়টি তারা দেখেন। আমি গণভবনে গণভবনের গেট কিন্তু আপাতত বন্ধ রয়েছে, এবং সেনা সদস্যরা সেখানে ঘিরে রেখেছে, কেউ প্রবেশ করতে পারছে না। তবে এই বঙ্গভবনের আশেপাশে এবং সংসদ ভবনের আশেপাশে কিন্তু এখন খোলা রয়েছে, গেট টপকে মানুষ আসছে এবং মানুষ কিন্তু তাদের উচ্ছ্বাস প্রকাশ করার জন্য সংসদ ভবনের ভিতরে প্রবেশ করছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। এই ছিল সংসদ ভবন থেকে সবশেষ আমার কাছে। সংসদ ভবনের পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক।